দিন রাত নারী, ছবি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, হারাম উপার্জন, এর জন্য আমার এত কান্না। বলো ভাই কি জবাব হবে? বাবারা বলেন কি জবাব দিবেন? 30 বছর যিনি সুদ খাইতেছেন, আপনি কেমনে দাঁড়াইবেন? 30 বছর ধরে, 60 বছর ধরে যিনি বিড়ি সিগারেট খান, আপনি নবীজির সামনে কেমনে দাঁড়াবেন? 60 বছর বয়সেও যারা রঙিন টেলিভিশনে নাচ গান দেখেন, আপনি কেমনে দাঁড়াবেন? কি বলবেন? এই বলেন না, কি বলবেন বলেন? আজকে 20 বছর 25 বছর ধরে তার স্ত্রী বেপর্দা, আপনি স্বামী, মুসলমান স্বামী, কেমনে আল্লাহর সামনে দাঁড়াবেন? যার ছেলেটা 18 বছর 20 বছর, আপনি জীবিত বাপ জীবিত থাকতে, মা জীবিত থাকতে ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না, একটা হাইওয়ান জানোয়ারের মতো ঘুমায় থাকে। আহা, ওই বাপ কি বলবে আল্লাহর সামনে? কি বলবে? সংসার মানে কি? সংসার মানে খাট পালং, সংসার মানে সোফা, সংসার মানে তো স্ত্রী সন্তান। মানুষ তো সংসার বলে স্ত্রী সন্তানকে। কেউ যদি বলে আমি আমার পরিবার নিয়ে বেড়াইতে আসছি, মানে আমার যে খাট পালং সোফা টোফা এটি লইয়া বেড়াইতে আসছি, ঠিক না? তো কি বউ বাচ্চা নিয়ে আসছি? কথা বলেন না কেন? মানুষ যখন কথায় কথায় বলে যে আমি পরিবার নিয়ে আসছি বেড়াইতে, অর্থ কি? বউ বাচ্চা নিয়ে আসছি। তাহলে পরিবার বলে কাকে? বউ বাচ্চাকে। সংসার বলে স্ত্রী সন্তানকে। তাহলে তারাই যদি নাফরমান হয়, স্ত্রী যদি পর্দানশীল না হয়, ছেলে যদি নামাজ না পড়ে, মেয়ে যদি পর্দা না করে, ফুতে যদি হারাম রোজগার করে, সবাই মিল্লা যদি আল্লাহর নাফরমানি করে, তো খাট পালং আর সোফা ফার্নিচার, টাইলস আর বাথরুম দিয়ে হবেটা কি? বলে কেমনে হবে ভাইয়া? এই জন্য আজকে আমরা এটা ইনসাফের সাথে আজকে ফিকির করি। আমি অন্য প্রসঙ্গ বলতে চাইছিলাম, মূলত কুরবানির কথা বলতে চাইছিলাম। এজন্য ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এটা পড়ছিলাম, সূরা কাউসার। আর লম্বা করব না, সূরা কাউসার পড়ছিলাম, ছোট্ট 3টা আয়াত। ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ বলেন নবী আপনাকে আমি কাউসার দিয়েছি। কাউসার শব্দের 2 অর্থ, এক হলো খাইরে কাসীর, দুনিয়া আখিরাতের অগণিত কল্যাণ আমি আপনাকে দিয়েছি। এজন্য ভাইয়া আমরা সেই নবীর উম্মত যে নবীকে আল্লাহ দুনিয়াতেও শ্রেষ্ঠ কল্যাণ দিছে, যাকে আল্লাহ আখিরাতেও শ্রেষ্ঠ কল্যাণ দিছে। এবং রাসূল এত বড় নবী, এত বড় শ্রেষ্ঠতম মায়ার নবী পেয়ে কেউ যদি পথভ্রষ্ট হয়, আহা আফসোস ভাইয়া, আফসোস। ছেলেরা ফিরে আসো, বাবারা ফিরে আসেন। নওজোয়ান ছেলে তোমরা যারা নামাজ পড়ো না, বাপ নামাজ পড়ো। আগামীর পৃথিবীতে মাহাদির পক্ষে যদি যুদ্ধ করতে হয়, দাজ্জালের বিরুদ্ধে যদি লড়তে হয়, সেজদা লাগবে। সেজদা কি লাগবে? হাদিসে আছে ঈসা আলাইহিস সালাম আসরের নামাজের সময় নেমে আসবে জমিনে, আর ফজরের নামাজ পড়ে ইমাম মাহাদির বাহিনী নিয়ে মাহাদি এবং ঈসা ফজরের মুসল্লি, ফজরের মুমিনদেরকে সাথে নিয়ে দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত শেষ লড়াই নামবে, শুরু করবে। এবং ওই আক্রমণেই ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জাল নিহত হবে। এজন্য ফজরের মুসল্লি যারা ঈসা এবং মাহাদির সঙ্গীতান, ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে, তারা তাহলে 7:30 8টা বাজে 9টা বাজে উঠা নাফরমান তুমি কোন দিকে যাইবা? বুঝো নাই বাবা? তুমি তো ফজরের নামাজ পড়ো নাই, তো তুমি তো ফজরের মুসল্লিও দেখো নাই, তুমি তো ঈসারও দেখো নাই, তুমি তো মাহাদিকেও দেখো নাই, তো তুমি 9টা বাজে উঠটা কি পাই? 8:30 বাজে উঠতে হ্যাঁ কি দেখবে? মুমিনের বাহিনী তো চলে গেছে যুদ্ধে, নাফরমান তখন পড়ে আছে। এই জন্য ভাইয়া ফজরের নামাজ, ফজরের নামাজ বিজয়ের নামাজ। কোন নামাজ? ফজরের ওয়াক্ত বিজয়ের ওয়াক্ত। হ্যাঁ হ্যাঁ, এই আদি কথা শুনেন, এই যে 10ই মে, এই মাসের 10 তারিখ শনিবার ফজরের নামাজ পড়ে সারা পৃথিবীর চ্যানেলে আসছে, এটা সব খবরে আসছে। ফজরের নামাজের সালাম ফিরাইয়াই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে পাকিস্তানের মধ্যে মুজাহিদ সেনাবাহিনী এই ইন্ডিয়ার বেঈমানদের উপরে শেষ এই চূড়ান্ত হামলাটা করছে ফজরের নামাজের পরপর।
আমি নিজে দেখছি মনে হয় ফজরের এই দিনকার শেষ ঘটনা। ঠিক 3 ঘন্টা লাগে নাই, বললাম না আমেরিকার বুড়া আব্বা, হ্যাঁ আমেরিকার বুড়া মিয়া ইন্ডিয়ায় ফোন দিছে, থাইমালাও হাটটা না উড়াইয়া লাগবো উড়াইয়া, হ্যাঁ বুড়া ঠান্ডা হয়ে গেছে। মোদি বেইজ্জতি হয়েছে, ইনশাআল্লাহ নেতানিয়াহুও বেইজ্জতি হবে ইনশাআল্লাহ। ইমানের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ, জিতবেই ফিলিস্তিন ইনশাআল্লাহ, হারবেই ইসরায়েল, হারবেই ইসরায়েল। এজন্য এটা জরুরি। আল্লাহ তাআলা বলছেন, বন্ধু ইন্না আ'তাইনাকাল কাউসার, দুনিয়ার অসংখ্য কল্যাণ আর শ্রেষ্ঠত্ব আমি দিয়েছি আপনাকে, আখিরাতের কল্যাণ দিয়েছি। হাউজে কাউসার এরপরে দ্বিতীয় অর্থ হলো হাউজে কাউসার মানে জান্নাতের একটি নহর, যেটা হাসরের মাঠে আল্লাহ তাআলা আমাদের নবীর জন্য স্থাপন করবেন। জান্নাত থেকে এই নহরের পানি আসবে, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের এই পারে দাঁড়িয়ে ইমানদার উম্মতকে ওই হাউজ থেকে পানি পান করাবেন। এটা ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার মনে আছে আরো অনেক লম্বা, আমি আমাদের খতিবে আজম মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরতের জবানে ছোটবেলায় ছাত্র জীবনে কুমিল্লা চক বাজারে একটা মার্কেটের সামনে মাহফিল হয়েছে, ওইখানে ওনার মুখে এই সূরা কাউসারের ওয়াজ শুনছি ছাত্র জীবনে। তো আল্লাহ তাআলা বললেন যে বন্ধু আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম, সেটা শ্রেষ্ঠতম একটা জান্নাতের নহর। নবীজি বলেন আমার উম্মতকে আমি সেখান থেকে পানি পান করাবো। হাউজে কাউসারের পারে এত বেশি পরিমাণ পাত্র থাকবে, গ্লাস পেয়ালা, নবীজি বলেন আসমানের তারকার চাইতেও বেশি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি আমার উম্মতকে পান করাবো, কিন্তু ফেরেশতারা আমার বহু উম্মতকে ফেরেশতারা বাধাগ্রস্ত করবে, মানে আটকাইয়া দিবে লাইনে পথেই। তা আমি দেখবো আমার উম্মতকে ফেরেশতা আটকাইয়া দিছে। খোদার কসম বাপ, এই যে হাদিসে হাউজে কাউসারের কথা, ওই হাদিসেই এটা আছে। নবীজি বলেন আমি তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবো, ফেরেশতারা ও তো আমার উম্মত, ওরে বাধা দিলা কেন? তখন ফেরেশতারা বলবে যে ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনার পরে এরা কি করেছে, আপনার দ্বীন বিকৃত করে দিয়েছে, আপনার 23 বছর ভুলে গেছে, আপনার সুন্নাত, আপনার জিন্দেগি, আপনার চেহারা, আপনার আখলাক, আপনার সিরাত, আপনার সুরাত সবকিছু তারা উল্টা করে ফেলেছে, বিরোধিতা করেছে, এর উল্টা করেছে, নিজের মন মতো জিন্দেগি চালাইছে। এই জন্য আমরা বাধা দিলাম। তো আল্লাহর নবী বলবেন সোহকান সোহকান লিমান গায়্যারা বাদি, দূর হবে ঈমান, যা নাফরমান উম্মত বের হ, তোদের জন্য আমি 23 বছর কাঁদছি, বিনিময়ে 23 বছর কাঁদাও যেহেতু তোদের মন গলাইতে পারলাম না, তো আজকে যা দূর হ, আমার সুপারিশও লাগবে না, হাউজে কাউসারেরও পানি লাগবে না, যা যা বেটা সর। সেদিন বুঝবা দোস্ত, কাছে আইসা নবীজিকে দেখা যখন বিতাড়িত হয়ে যাবে, তখন কি পরিমাণ কলজাটা ছিঁড়ে যাবে, তখন সে বুঝবে হায় এত বড় হাসরের ময়দানে আজ আমার কোনো আশ্রয় নাই। ফামালিজ জালিমিন মিন আনসার, রব্বুল আলামিন বলেন সেদিন জালেম আর কোনো সাহায্যকারী পাবে না। فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون। রব্বুল আলামিন বলেন ইসরাফিল যখন ফু দিবে, হাসরের মাঠ যখন কায়েম হবে, কোটি কোটি মানুষ যখন দাঁড়াবে, সেদিন কেউ কাউকে বংশের পরিচয় দিবে না। ফালা আনসাবা, নসব মানে বংশ, আত্মীয়তার সম্পর্কের কোনো পরিচয় দিবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে না। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন ইব্রাহিমের মতো নবী তার সন্তান ইসমাইলকে দেখবে, কিন্তু একবারও ডাকবে না। ইয়াকুব নবীর মতো নবী ইউসুফকে দেখবে,
খোদার কসম বন্ধু, ইউসুফ তো সেই ছেলে, 40 বছর ইয়াকুব নবী যেই ছেলের জন্য কাঁদছিল, হ্যাঁ, অবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি। আল্লাহ বলছে ইউসুফের সুখে কাঁদতে কাঁদতে ইয়াকুব নবীর চক্ষুটা সাদা হয়ে অন্ধ হয়ে গেছে। সেই ইয়াকুব নবীও ইউসুফকে দেখে একবারের জন্য ডাকবে না। ইয়াকুব বলবে ইয়া রব্বি নফসি নফসি, ইউসুফ বলবে ইয়া রব্বি নফসি নফসি, ইব্রাহিম বলবে ইয়া রব্বি নফসি নফসি, ইসমাইল বলবে ইয়া রব্বি নফসি নফসি, মুসা নবী বলবে লা আসআলুকাল ইয়াউমা উম্মি ওয়ালা উখতি। মুসা নবীর মতো নবী বলবে আল্লাহ আমি আমার মাকেও চাই না, বোনকেও চাই না, বাল আসআলুকাল ইয়াউমা নাফসি, আজ শুধু আমি আমাকেই বাঁচাইতে চাই। তুমি কে, আমি কে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ তাআলা বলেন অতএব বন্ধু হাউজে কাউসারের মতো নিয়ামত দিলাম, দুনিয়া আখিরাতের কল্যাণ দিলাম, অতএব যাকে আমি আল্লাহ তাআলা বড় কোনো নিয়ামত দেই তার উচিত দুইটা কাজ করা। এক, আমি রবের জন্য নামাজ পড়া, দুই, আমার জন্য কুরবানি করা। এজন্য যাকে আল্লাহ নিয়ামত দেয় তার উচিত আল্লাহকে সিজদা করা, যাকে আল্লাহ নিয়ামত দেয় তার উচিত আল্লাহর পথে সম্পদের কুরবানি করা। ইন্না শানিআকা হুয়াল আবতার, নবীজির শেষ ছেলেটা যখন মারা গেছে, মক্কার কিছু কাফের বলছিল মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদের আর নাম নিশানা থাকবে না পৃথিবীতে। আল্লাহ বলেন বন্ধু আমি ওয়াদা দিলাম আপনার বিদ্রুপকারী যারা, আপনার বিরোধিতাকারী যারা, তারাই নির্বংশ, তাদেরই নাম নিশানা থাকবে না, আপনার নামও থাকবে, আপনার দ্বীনও থাকবে, আপনার ফিকিরও থাকবে, আপনার মেহনতও, আপনার বংশধরও কিয়ামত পর্যন্তই থেকে যাবে। এই জন্য আজকে আর আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আস ইবনে ওয়াইল এসব বেঈমানদের নাম কোনো কুত্তাও নেয় না। এগুলোর নাম নাই, বংশ নাই, ঠিকানা নাই, কিচ্ছু নেই, বায়োডাটা নাই, আব্বার নাম চাচার নাম কিচ্ছু নেই, কিচ্ছু নেই, বেলে নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানদান হযরতে হাসানের বংশধর, হযরতে হুসাইনের বংশধর ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। এজন্য চলো ভাই, মুমিনের নামই পৃথিবীতে থাকবে, নাফরমানের নাম থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। তাহলে কি বললাম? বললাম দুই কথা। এক নম্বর কথা হলো আমাদের প্রত্যেকের ইসলাম সংশোধন দরকার কিনা, দুই নম্বর হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে অগণিত নিয়ামত দিয়েছেন, এই শরীর, স্বাস্থ্য, সুস্থতা, চোখ, নাক, কান, হাত, পাও, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আমার জিন্দেগির যা কিছু সব আল্লাহর দেওয়া নিয়ামত। অতএব এই নিয়ামতের শুকর হিসাবে উচিত আল্লাহকে সেজদা করা। কাকে সেজদা করা? ফাসাল্লি লিরাব্বিক, আল্লাহকে সেজদা করা, নামাজ পড়া এবং কুরবানি সহ, মানে আল্লাহর পথে নিজের সম্পদ ব্যয় করা। এজন্য আজকে এই শেষবারের মতো আমার কিশোর যুবক ভাই, তোমাদের কাছে আমার একটা শেষ অনুরোধ, তোমরা নামাজ পড়ো। বলো ভাইয়া ইনশাআল্লাহ, বলো নওজোয়ান, বলো ইনশাআল্লাহ। একটা আমি এত বড় বুজুর্গের মাদ্রাসা, এত বড় মহান মানুষের মাদ্রাসা, অনেক আলেম ওলামা, তালেবে ইলম, আমি একটা আবদার করি, রাগ হইও না, শরমও পাইও না, শরমের কিচ্ছু নাই। আল্লাহর জন্য তুমি হিম্মত করো, দেখো ইনশাআল্লাহ দুনিয়াতেও সম্মানিত হইবা, আখিরাতেও সম্মানিত হইবা। আমার একটা আবদার আছে, আবদারটা হইলো তোমরা যাদের এই চুল, এই ডান দিকে বাম দিকে সামনে বড়, এই ফ্যাশনেবল চুল, তোমরা দাঁড়াইয়া বলো যে এই চুল কাইটা ফেলবা, সমান করবা, চা বলো, যে নিয়ত করো, এক হিম্মত করো। আমি দোয়া করুন দিল থেকে ইনশাআল্লাহ। এত তালেবে ইলম দোয়া করবে, উলামায়ে কেরাম, তুমি বললে লজ্জার কিছু নেই, তুমি ঠকবা না ইনশাআল্লাহ, তুমি জিতবা। আমি বললাম তুমি জিতবা, দাঁড়াও, হিম্মত করো। যাদের চুল, না দাঁড়াও, দাঁড়াইতে হবে, দাঁড়াও বাবা, মাশাআল্লাহ, শর্মায়ও না, হিম্মত করো, হিম্মত করো, হিম্মত করো যুবক, নিয়ত, পাক্কা নিয়ত করে দাঁড়াও, ধোঁকা দিও না। আমি কোনো তোমার লেগে ভোটে দাঁড়াইছি না, কাজেই আমি তোমার আখিরাতের আশায় বলছি, পাক্কা নিয়ত ইনশাআল্লাহ। নিয়ত ঠিক আছে তো ইনশাআল্লাহ? কি করবা ভাইয়া কও? চুল সোজা করবো, সোজা, বলো কি করবা? আল্লাহ তোমাদের তৌফিক দান করেন। হুজুর আপনারা এদের জন্য দোয়া করবে, তালেবে ইলম তোমরা বলো তাদের জন্য দোয়া করবা কিনা? আল্লাহ তাআলা এই যুবকদেরকে
আগামীর মাহাদির সৈনিক হিসাবে কবুল করে নেন ইনশাআল্লাহ। তোমরাই লড়বা ইনশাআল্লাহ। আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ, কোরআনের পৃথিবী ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে দুশ্মন নিজেদের অস্ত্র খুলে ফেলছে, আর ইমানদারও ইনশাআল্লাহ জান দেওয়ার জন্য রেডি হয়ে আছে। বিজয় আসবেই মুসলমান। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আজকের এই মজলিস আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহর কথা বলার জন্য, শুনবার জন্য অনেক লোক, এটা কোনো জরুরি না, নির্দিষ্ট কোনো সংখ্যা মূল বিষয় না। কোরআনুল কারীমের মধ্যে আছে কলিলাম মা তাশকুরুন। আল্লাহ তাআলা বলেন শুকর আদায় করে, আল্লাহর শুকর আদায় করে কম, কলিল। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ তাআলার কথা থেকে উপদেশ গ্রহণ করে কম, কলিল। আল্লাহ তাআলা বলেন ওয়া কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আমার শুকরকারী বান্দা পরিমাণে কম, কলিল। এরকম বহু আয়াত আছে কোরআন শরীফ। কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরা। আল্লাহ তাআলা বলেন কম সংখ্যক বহু বিজয় লাভ করে বহু সংখ্যকের উপর। তাহলে কমের প্রশংসা করছেন। ইন ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিআতাইন। আল্লাহ তাআলা বলেন ঈমান আমলের উপরে মজবুত মুমিন যদি হয় 20 জন, তো কাফের মুশরিক দুশমন 200 জনের মোকাবেলা বিজয় লাভ করবে। তাহলে 20 জন কম, কমের প্রশংসা করছেন আল্লাহ। এজন্য কম কিংবা বেশি এটা মূল বিষয় না। বেশি লোক হইলে সফল, কম হইলে ব্যর্থ, এরকম কথা কোরআন সুন্নাতে নাই, এমন কথা না। কোরআন শরীফে আছে সূরা ইয়াসিনের মধ্যে তিনজন রাসূল একটি অঞ্চলে, আমাদের নবীজির আগে একটি এলাকায় মানুষকে ঈমানের দাওয়াত দিছে, কালেমার দাওয়াত, আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করছে। তো তিনজন রাসূলের দাওয়াতে ঈমানদার হইছে ওনাদের পুরা মেহনতে একজন। মুমিন হইছে কয়জন? একজন। ওয়াজা মিন আকসাল মদিনাতে রাজুল, একজন। তাইলে রাসূল তিনজন। ফাআযাযনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। তিনজনের ধারাবাহিক মেহনতে ওনাদের উপরে অনুগত অনুসারী হয়েছে একজন। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন না'ম। আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া, হেদায়েত পাওয়া, নবীজি বলেন গোটা আরবের সমস্ত দামি উট লাল চিহ্ন বিশিষ্ট তোমারে হাদিয়া দেওয়া, উপঢৌকন দেওয়া, তার চাইতেও কোটি গুণে উত্তম। কয়জন ব্যক্তি? রাজুলান ওয়াহিদা, একজন। এজন্য এক মানুষের ফিকিরেও আল্লাহর কথা বলা দরকার। একজনের ফিকির, একজনই বদলাবে। আমি একজনের জন্যই 30 বছর মেহনত করব, একজনের জন্যই 10 বছর মেহনত করব। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাসরের ময়দানে এমন নবীও দাঁড়াবে যেই নবীর সাথে তার ঈমানদার উম্মত হবে 3 জন। এমন নবীও দাঁড়াবে যার সাথে ঈমানদার উম্মত হবে 2 জন, ইসনান। এমন নবীও দাঁড়াবে যার সাথে তার ঈমানদার উম্মত মাআহু ওয়াহিদ, একজন। এমন নবীও দাঁড়াবে হাসরের ময়দানে যার সাথে তার ঈমানদার উম্মত একজন, লাইসা মাআহু আহাদ, কেউ নেই ওনার সাথে, কেউ ঈমান আনে নাই। তাহলে ওনারা ব্যর্থ, কথা বলেন। তাহলে এখানে সংখ্যা বিষয় না, বাস এতে কোনো নির্বাচনী জনসভা না। আল্লাহর কথা বলা, আখিরাতের ফিকির করা, জিন্দেগি সুন্দর করার চেষ্টা করা। এখানে জনপ্রিয়তা কোনো বিষয় না। সবাই চিনলে সফল, সবাই না চিনলে ব্যর্থ, এ কথা কোরআন সুন্নাতে নাই। বুঝেন নাই? এটা জরুরি। সবাই চিনতে হবে জরুরি না। আমারে মনে করেন 50,000 লোক চিনে, তো আমার কবরের আযাব মাফ তো আল্লাহ বলে, তো লাভ হলো কি?
আমারে 50 লাখ লোক চিনে, তো আমার কবর রাজাব মা, এই জন্য এটা জরুরি। আবার মনে করেন আমারে একারে 50 লাখ লোক চিনে, তো এতে আপনার লাভ কি? আমারে না চিনে, বুঝেন? নিজের ভাবনা ভাবা হচ্ছে। গত কয়েকদিন আগে এক লোক আমার এই কথাটা বলছে যে হুজুর, আমি আপনার এই এক কথা আমার দিলে লাগছে যে সবাই আমাদের চিনলে, আমাদের না চিনছে, আমার লাভ? আমারও তো বক্তব্য, তোমার লাভ কি বেটা? আমারে মনে করেন সারা বাংলাদেশ চিনে, তো তোমার লাভ কি? এতে তো তোমার কোনো ফায়দা নাই। এই জন্য দোস্ত, নওজোয়ান ভাই, তোমাদের কাছে বলি, এটা বুঝতে শেখো, এটা বুঝতে শেখো। আমাদের এই ইসলাহি মজলিস মূল ফিকির হলো আত্ম উপলব্ধি, ইসলাহে নফস, নিজের সংশোধন, আমার ঈমান, আমার আমল, আমার আখিরাত, আমার আখলাক, এটা ফিকির করা, এটা খুব ভাবা দরকার। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আলাইকুম আনফুসাকুম, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, আলজিমু, নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে গড়ে তোলো। আল্লাহ বলেন, লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাদাইতুম, যদি তোমরা তোমাদের নিজেদেরকে হেদায়েতের উপরে তুলতে পারো, এবার গোটা পৃথিবী মিলে কেউ তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না। আমার কলিজার ভিতরে যখন আল্লাহর ভয় ঢুকবে, আমি যখন বুঝবো যে এটা হারাম, এবার গোটা পৃথিবী ল্যাংটা হইয়া না আসুক, আমি তাকাবো। গোটা পৃথিবী হারামের মধ্যে ডুবে থাকুক, আমি থাকবো। মনে করেন আমরা 5 ভাই 3 বোন, তাহলে আমরা 8 জন ভাই বোন কুমিল্লা শহরে, একবার মেইন টাউনে আমরা বড় হয়েছি। আমার আব্বা কুমিল্লা শহরের প্রাণ কেন্দ্রে একটা মসজিদে ইমামতি করতেন, প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন। 43 বছর বাবা এক মসজিদে ইমাম ছিল। তো একবারে শহরের প্রাণ কেন্দ্র। এখন আমাদের ঘরের 4 দিকে সব বাসাতেই টেলিভিশন চলতো, নাচ গান চলতো। তো এর মাঝখান দিয়ে আমাদের একটা ঘর, সেই ঘরেই তো আমরা 40 বছর ছিলাম। যে আমার আব্বা মাও ছিল, আমরাও ছিলাম, বড় হলাম সব ভাই বোন। আমাদের ঘরে তো 40 বছরে কোনোদিন টেলিভিশন চালাইতে হয় নাই। আমাদের জিন্দেগি চলছে না, আমার বাবার জিন্দেগি চলছে না। তো বাবার সিদ্ধান্ত নিছে যে এই হারাম করা যাবে না। তো এবার গোটা মহল্লাবাসী সবাই ফুল সাউন্ড দিয়েও যদি ব্যাকসেট চালায়, তা আমার সমস্যা। আমি তো জানি এটা হারাম। সবাই ঠেঙ্গাল গিরিয়ে নাচতে কি, কাপড় খুললে নাচতে কি। আমি যখন জানি যে এটা হারাম, না জায়েজ, এটা করা যাবে না, এটা যদি আমার দিলে বসে, এবার গোটা পৃথিবী উলঙ্গ হলো, এটা জরুরি। এই জন্য দোস্ত আল্লাহ তাআলা বলছেন, তালেব এলেন তোমরাও ভাই মনে কষ্ট নিও না। মূলত প্রয়োজনে আরেকদিন আসুন তুমি করে আরো বেশি বলার জন্য আলাদা। কিন্তু যেহেতু ইসলাহি মজলিসে অনেক এলাকার মানুষ আসছে, আমি চাইছিলাম যে ওনারা আলাদা বসুক। আমাদের কওমি মাদ্রাসার তালেব এলেমের জিন্দেগিটাই তরবিয়ত ওয়ালা, আলহামদুলিল্লাহ। আমরা মাদ্রাসার নিজামগুলো এভাবে সাজাই যে আমাদের বাচ্চা ইচ্ছা করলেও দাঁড়াইয়া ফেসা করতে পারে, আমাদের বাচ্চারা ইচ্ছা করলেও দস্তরখান ছাড়া খানা খাইতে পারে, আমাদের বাচ্চারা ইচ্ছা করলেও মেসওয়াক ছাড়া ওযু করতে পারে। তাহলে আলহামদুলিল্লাহ, দিবারাত্রি মাদ্রাসার নিয়মটাই সুন্নতে ভরা, তরবিয়তেই ভরা। এই জন্য আলহামদুলিল্লাহ ইসলাহের ফিকির তালেব ইলমদের জন্য উস্তাদরাই সম্মিলিতভাবে সর্বদাই করে থাকে। এই জন্য আওয়াম সাধারণ মানুষ যারা আছে, তাদের ইসলাহের ফিকির খুব দরকার। তাদেরকে মাঝে মাঝে এরকম বসানোর দ্বারা, এই 2-4 কথা শুনবার দ্বারা, বলার দ্বারা আস্তে আস্তে দিল তৈরি হবে। এক কথাতে কেউ বদলায়া যাবে না, কিন্তু অব্যাহত বলতে থাকলে নিয়ম হলো, যদি কোনো পাথরের উপরেও যদি ধারাবাহিক বৃষ্টির পানির ফোঁটা পড়তে থাকে, একদিন দেখা যায় ওই পাথরটার মধ্যে ছিদ্র হয়ে গেছে, একটু ডাইবা গেছে। তাহলে যদি পাথর নরম হয়ে যায়, ছিদ্র হয়ে যায় ধারাবাহিক পানি পড়ার কারণে, তো ধারাবাহিক আল্লাহর কথা শুনতে শুনতে, বলতে বলতে
একদিন পাথর দিল মানুষও জিন্দগি বদলায় যায়, বদলায় যায়, বদলাইয়ে যায়। এজন্য মূল ফয়সালা তো আল্লাহর হাতে। তো বলতেছিলাম নওজোয়ান ভাই বাবারা সবার কাছে, আল্লাহ তাআলা বলছেন আলাইকুম আনফুসাকুম, নিজেকে ধরো, নিজেকে গড়ো। তাহলে তুমি যদি হেদায়েতের উপরে ওঠো তো এবার গোটা পৃথিবীর কেউ আর তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অতঃপর নিজের পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে এক নম্বরে আল্লাহ তাআলা বললেন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেকে বাঁচাও। তাহলে এই নিজের দিকে নজর রাখা, নিজের ফিকির করা, প্রিয় ভাই বাবা, এটা জরুরি বিষয় বুঝা। এতটুকু বিবেক যে আমার ভালো, আমি আনিসুর রহমান, আমার ভালো কোনটা, আমার কল্যাণ কিসে, আমার কামিয়াবি কিসের মধ্যে, কি করলে আমার সফলতা, কি করলে আমার ব্যর্থতা, আমার কি করা উচিত, আমার কি করা অনুচিত, কি করলে আমার আল্লাহ রাজি, কি করলে আমার আল্লাহ নারাজি। নিজের জন্য এদ্দুর যে বোঝে না, তার মতো পাগল মাতাল তার সিরা কোন মানুষ হতে পারে। তাই তো তুই বেটা পুরাই পাগল, বেটা মাতাল, নিজের ভালোই বুঝলে না, এদ্দুরও কি মানুষ বুঝে না? তোমার এই সারা রাত নারী দেখা, ছবি দেখা, মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখা, এটা যে তোমার জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাচ্ছে, বেওকুফ, এটাও বুঝো না? তোমার এই প্রতিদিনের বেনামাজি থাকা, প্রতিদিন আল্লাহকে সেজদা না করা, কোনোদিনও ফজরের নামাজ না পড়া, এটা যে তোমার জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, এদ্দুর বুঝাও বুঝো না? আরে নিজের বুঝটা তো একটা কুত্তাও বোঝে, নিজের বুঝটা তো একটা শুকরও বোঝে, নিজের বুঝটা তো একটা সাপ বিচ্ছুও বোঝে। বেটা একটা কুত্তার দিকেও তো কেউ যদি লাঠি আলগি দেয়, কুকুর দৌড় মারে, কুকুর বোঝে এই লাঠি দিয়ে আমারে বাড়ি দিলে আমার ক্ষতি হবে, এজন্য সে দৌড় মারে। তাহলে নিজেকে সেভ করা, নিজেকে রক্ষা করা, এতটুকু জি তাইলে এটা জরুরি যে এই কুকুরটা দৌড় দিল কেন, তাইলে সে বুঝছে যে এই লাঠিটা যেমনি তুলছে আমারে বাড়ি দিলে আমার ক্ষতি হবে। তাহলে নিজের বুঝতে হবে, এটা কুত্তাও বুঝে। তুমি যুবক এটাও বুঝলা না? 365 দিনে 16 বছর 18 বছর বয়সে কোনদিন ফজরের নামাজ খোদার এক বেটা ছেলে অপদার্থ বেটা, নিষেধ করলাম না বেটা মোবাইল আলগি দিতা না, ফালতু কোথাকার বেটা। সাবধান, আমি ছেড়ে দই না মানুষ না, আমি বললাম না বিয়ে দরকার হলে আর কোনোদিন বলবো না, কিন্তু একদিন বলছি, একবার বলছি, একবার বুঝ করিল। খামখেয়ালির এক জিন্দিগি বানায় নিছি আমরা বিয়া। নওজোয়ান ছেলে তোমরা, মাত্র 16 বছর বয়স, 14 বছর বয়স, 18 বছর বয়স, বাবা এই এত অল্প বয়সে যদি আল্লাহকে মোটেই মনে না পড়ে, 18 বছর হয়েছে না বেটা তোর, তুই যদি এখনই এক ওয়াক্ত নামাজ না পড়স, তাহলে বাকি জিন্দিগি জানোয়ার তুই করবি কি বেটা? আরে বেটা হাইওয়ান, তুই বাকিটা হায়াত করবি কি বেটা? মাত্র 16 বছরে এত এত অল্প বয়সে আল্লাহরে এভাবে ভুলে গেলি বেটা, এত কম বয়সে, মাত্র 18 বছর বয়সে এত নারী দেখে ফেললা, এত কম সময়ে এত উলঙ্গ ছবি দেখে ফেললা। হায় হায় জানোয়ার, বাকি জিন্দিগি চলবে কেমনে? হ্যাঁ, যদি বলো জানোয়ার বললেন কেন, জানোয়ার বলতো না কি জুনায়েদ বাগদাদিনী কইতো? সেজদাবিহীন হাইওয়ানকে কি বলতো? কথা বলেন না কেন? মনের ইচ্ছা মতো যে চলে, মনের চাহিদা মতো যে চলে, তাকে কোরআন কি বলছে বলে? তাই তাকে কোরআন বলছে জানোয়ার, আমি বলবো না কেন? আল্লাহ বলছে মনের চাহিদা মতো যে চলে বন্ধু, আমি আল্লাহ বলে দিলাম
তার পরিচয় আর কিছুই নয়। ইন নাফিয়া ইল্লা ইস্তিসনা, নফি ইস্তিসনা হসর বুঝায়, সীমাবদ্ধ, অর্থাৎ তার পরিচয় আর কিছুই নয়, আর কিছুই নয়, শুধুই আনআম, শুধুই চতুষ্পদ জন্তু, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। তাহলে তুমি কার সিদ্ধান্তে চুল এমনে রাখলা? তোমার খেয়াল। তুমি কার সিদ্ধান্তে এক ওয়াক্ত নামাজ পড়ো না? তোমার মনের ইচ্ছা। তুমি কার সিদ্ধান্তে নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, তোমার মন চাইছে, তো এটারই তোকে জানোয়ার। আল্লাহ তাআলা তো এরই জানোয়ার বলছে, যে তার মনের ইচ্ছা মতো চলে, যার মনের ইচ্ছা তার খোদা। বলো যুবক, বলো বাপ, তোমার কোন সৃষ্টিকর্তা আছে? থাকলে তিনি তোমাকে কিছু করতে বলে নাই?